আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি এখন পাহাড়ের খুব গভীরে চলে আসছি এবং কি গভীর বনের ভিতরে চলে আসছি। এখানেও এসে দেখি যে এখানে ধানের চাষ করা হয়, মানুষে পাহাড়ের চিপায় চিপায় ধান চাষ। দেখেন এখানে চতুর্দিকে কোনো বাড়িঘর নাই, শুধু কৃষকেরা এখানে ধান চাষ করতেছে। প্রচুর পরিমাণে ধান এখানে উৎপন্ন হয়। তাই এখানে যারা আছে পাহাড়ি এলাকায় পাহাড়ের পাশে বসবাস করে, তারা এখানে সব সময় ধানের চাষ করে। দেখেন এখানে সম্পূর্ণ পাহাড় আর পাহাড়। পাহাড়ের পাশে যে খালি জমিনগুলা রয়েছে কিংবা জায়গাগুলো রয়েছে, এখানে প্রচুর পরিমাণে ধান চাষ করা হয়। অথবা শুধু ধান আর অন্য কোনো ফসল এখানে হয় না, শুধু ধান চাষ হয়, প্রচুর পরিমাণে ধান। এবং অনেকে গবাদি পশু নিয়ে এখানে পাহাড়ে চলে আসে, গবাদি পশু কে ঘাস খাওয়ায়। প্রচুর পরিমাণে এখানে পাহাড়ি এলাকায় চাষাবাদ করা হয় কিংবা আপনার গবাদি পশু পালা হয়। এই যে পাশেই দেখতেছেন এখানে গবাদি পশু, অনেক গবাদি পশু, আমার ক্যামেরাম্যান আপনাদেরকে দেখাচ্ছে ঘুরিয়ে। গবাদি পশু এখানে অনেকগুলা মানুষে নিয়ে চলে আসে। সকালবেলায় তারা এখানে গবাদি পশু নিয়ে আসে এবং বিকাল বেলায় আবার নিয়ে যায়। অনেকে কিন্তু খাদ্য সামগ্রী নিয়ে আসে, খাদ্য সামগ্রী নিয়ে আসে এখানে পাহাড়ে আইসা। তারা এখানে সারাটা দিনই কেটে যায় তাদের এই গবাদি পশু নিয়ে। কারণ এখানে প্রায় অনেকে আছে 20টা 30টা 25টা 40টা গবাদি পশু, গরু কিংবা ছাগল ভেড়া এখানে তারা পালন করে। তাই এখানে দেখতেছেন সম্পূর্ণ পাহাড় আর পাহাড়, সম্পূর্ণ গাছ আর গাছ। এই যে কত সুন্দর সুন্দর গাছ এখানে, এই গাছগুলা দেখতে খুবই সুন্দর লাগে। কারণ আমার কাছে অনেক ভয় লাগে এসব পাহাড়ি এলাকায় আসছে। অনেক সময় দেখা যায় এখানে বানরের পালও পড়তে পারেন, কিংবা আপনারা একা আসবেন না। আজকে আমি আমার ক্যামেরাম্যান লোকমান ভাইকে নিয়ে এবং কি আরো সঙ্গীদেরকে নিয়ে আমি এখানে পাহাড়ে আসছি ভ্রমণ করার জন্য। যেহেতু আজকে শুক্রবার, আমি এখানে চলে আসছি, পাহাড়ের ভিতরে গভীরে চলে আসছি। কিন্তু এইভাবে গভীরে আসা নিয়ম নাই। কারণ আপনি অনেক সময় এই এই বন্য প্রাণীর কবলে পড়তে পারেন। অনেক সময় দেখা যায় পাহাড়ের গভীরে চলে গেলে আপনি জলদস্যুর কবলে পড়তে পারেন, বনদস্যুর কবলে পড়তে পারেন। কারণ এখানে গভীরে যদি আপনাকে বনদস্যুরা পায়, হয়তো আপনাকে আটক করে ফেলবে। কারণ এখানে কোনো নেটওয়ার্ক নাই, এখানে পাহাড়ের গভীরে কোনো নেটওয়ার্ক নাই। সবসময় আপনারা পাহাড়ের ভিতরে ঢুকতে যে পথ দিয়ে আসবেন সেই পথটা আপনারা নির্ধারণ করবেন এবং কি আবার যেন সেই পথ ধরে যেন চলে যেতে পারেন। তাই আপনাদেরকে আমি, যারা ভ্রমণ পিয়াসী আছে তাদের জন্য বলতে চাই, আপনারা পাহাড়ে আসবেন। এই যে দেখেন এখানে সম্পূর্ণ জঙ্গল আর জঙ্গল। এই জঙ্গলগুলা কিন্তু এখানে আপনি যদি জঙ্গলের ভিতরে ঢুকে যান, আমি কিন্তু এখানে পাহাড়ের চতুর্দিকে পাহাড়, এই পাহাড়ের বিছখানে দাঁড়িয়ে ধানের জমি, কারণ এখানে ধান চাষ করতেছে যারা, তাদের এখানে দাঁড়িয়ে আমি কথাগুলা বলতেছি। আর যিনি আমার ক্যামেরাম্যান, উনি এখানে পাহাড়ের জন্য পারদর্শ, উনি এখানে পুরানা মানুষ। তাই উনার সাথে আমি এখানে চলে আসি, উনি আমাকে নিয়ে আসে। কিন্তু আমি নিজে একা আসতে ভয় পাই। কারণ একা আসতে ভয় পাওয়ার কথা। এখানে অনেক সময় বানরে ফালে ফেলতে পারেন, কিংবা এখানে বন্য প্রাণী আছে, বন্য প্রাণীর ফালে ফেলতে পারেন, কিংবা এখানে অজাগর সাপ আছে। অনেক সময় আমার দেখা যায় আমরা ভিতরে ঢুকছি, অনেক সময় আমরা দেখি, জানি না, শুনি না, অজাগর সাপের কবলে পড়তে পারি। কিংবা বিষাক্ত কিছু বিচ্ছু আছে, সাপ বিচ্ছু আছে, তাদের কবলে পড়তে পারি। তাই প্রিয় বন্ধুগণ, আপনারা সব সময় পাহাড়ে আসলে পাহাড়ে সতর্কতায় থাকবেন এবং কি আপনারা সাবধানতা চলাচল করবেন। পাহাড়ের মনোরম দৃশ্য দেখা বড় কথা নয়, কিন্তু চোখ কান খোলা রেখে আপনারা পাহাড়ে ভ্রমণ করবেন। সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।